তো ভাঙড় তো যাদবপুর লোকসভার মধ্যেই পড়ছে, ভাঙড় থেকে সিপিএম ভোট পাবে। ভাঙড় তার এই একটা থানা তারলে তার আইএসএফ তা জিততে পারবে না। পুরো যাদবপুর 7টা থানা মিলে তো একটা লোকসভা। হ্যাঁ, তা ওই 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 7টার মধ্যেই তো বেশি চান্স সিপিএম জেত। হ্যাঁ, সিমেন্ট উল্টো করলে তো ভালো তো। কিছু দেয় না। আমার একটা ছেলে খোঁড়া পড়ে রয়েছে, স্বামী খোঁড়া পড়ে রয়েছে। আমি তো এই অসল মানুষ, কিচ্ছু দেয় না আমাদের। না, কিচ্ছু দেয় না, বলছিস তো কিচ্ছু দেয় না। বেকার ভাত আজ 70-80 বছর বয়সে বেকার ভাত পাইনি। না, কিচ্ছু না, না কিচ্ছু দেয় না। ওই শুধু কন্ট্রোলে ওই রেশমে মালটা 2 কিলো 3 কিলো করে দেয়, ওইটি দেয়, আর কিছু দেয় না। মুখ্যমন্ত্রী যেরকম ঘুষখোর, সেরকম মুখ্যমন্ত্রী সব নিচে লেভেলে চেলা চ্যামটা সব ঘুষখোর। তো এবারে তাহলে লোকসভা নির্বাচনে তো আইএসএফ আর সিপিএম আলাদা করে লড়ছে, তাহলে ভাঙড়বাসীর ভোটটা কোন দিকে যাবে, আইএসএফ এর দিকে না সিপিএম এর দিকে? সেটা তো এখন নিজের থেকে বলতে পারছি না গো, তবে মানুষের মধ্যে মনে হচ্ছে এখন সিপিএম এর দিকে আবহাওয়াটা খুব ভালো আছে।